হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো এই এক্কা কীটনাশকটি সম্পর্কে। তো এক্কা কীটনাশকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওতে, যেমন এক্কা বৃষ্টির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস, এক্কা বৃষ্টি আপনি কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়, এই সমস্ত কিছুই আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই এক্কা কীটনাশকটি আমরা KR লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হলো অ্যাসিটামাপ্রিড 20% এসপি। এসপি অর্থাৎ সলিউবল পাউডার ফর্মুলেশনে আমরা এই প্যাকেটের মধ্যে পেয়ে থাকি। তো এই অ্যাসিটামাপ্রিড 20% এসপি এটি কিন্তু নিওনিকোটিনয়েড গ্রুপ কীটনাশকের মধ্যে পড়ে। তো এই অ্যাসিটামাপ্রিড 20% এসপি এই কীটনাশকটি কিন্তু নিওনিকোটিনয়েড গ্রুপ কীটনাশকের মধ্যে পড়ে এবং যে কীটনাশকগুলি সাকিং পেস্ট অর্থাৎ চোষক পোকার ওপর সবচেয়ে ভালো কাজ করে থাকে। তার সাথে এই একা কীটনাশকটি একটি হাইলি সিস্টেমিক ইনসেকটিসাইড, অর্থাৎ এই কীটনাশকটি গাছে স্প্রে করার পরে গাছের পাতার মধ্যে দিয়ে শোষিত হয় এবং তারপরে যে সমস্ত পোকা পাতার রস চুষে খায় তাদেরকে কিন্তু মারতে পারে। এছাড়াও এই কীটনাশকটির মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই কীটনাশকটি আপনি যদি গাছের পাতার ওপরে স্প্রে করেন তাহলে গাছের পাতার মধ্যে দিয়ে শোষিত হয়ে এটি পাতার নিচে পর্যন্ত চলে আসে এবং পাতার নিচে যে সমস্ত কীটপোকা লুকিয়ে থাকে এটি তাদেরকেও কিন্তু মারতে পারে। তো এই এক্কা কীটনাশকটি স্পেশালি অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস এবং সাদামাছির ওপর খুব ভালো কাজ করে থাকে এবং এই এক্কা কীটনাশকটি আপনি সমস্ত ফুল এবং ফল জাতীয় ফসলে ব্যবহার করতে পারেন, যেমন লঙ্কা, ভেন্ডি, শসা, টমেটো, তরমুজ, আলু, বেগুন, সমস্ত শাকসবজিতে এটা স্প্রে করতে পারেন। তো এই এক্কা কীটনাশকটি আপনি প্রতি 16 লিটার ট্যাঙ্কে 15 গ্রাম এই এক্কা কীটনাশকটি নিয়ে কিন্তু স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এবং মার্কেটে এই এক্কা কীটনাশকটি আপনি 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি প্যাকিং পাওয়া যায়। এবং এদের প্রাইসের কথা যদি বলি তাহলে পরে আপনি এই প্রাইস চার্টের আশেপাশে পেয়ে যাবেন। তো জায়গা অনুসারে কিন্তু এদের দাম কম অথবা বেশি হয়ে থাকে। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার চ্যানেলে আপনি প্রতিনিয়ত এমনই কৃষি ভিডিওই আপনি দেখতে পাবেন। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।